নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, কালকে সকাল রাত পোয়ালেই লক্ষ্মী পুজো, সেই জন্য লক্ষ্মী পুজো করার জন্য নারকেল নাড়ু বাড়িতে বানাবো। সেই জন্য দাদা নারকেলগুলো সুন্দর করে কুড়িয়ে দিয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি। এবার আখের গুড় নিয়ে এসেছি, সেই আখের গুড় আর নারকেল দিয়ে কিভাবে নারকেল নাড়ু বানাবো সেটাই আপনাদের দেখাবো। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা আসুন, বন্ধুরা কড়া তো গরম হয়ে গেছে, এবার আখের গুড়টা ওর মধ্যে ঢেলে দেব। আখের গুড় তো কড়ার মধ্যে দিয়ে দিলাম, এবার একটুখানি জল দিতে লাগবে। সেই জন্য এই আখের গুড়টা যেটুকু এর মধ্যে লেগে আছে একটু ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। সেই জল দিতে হবে, সেই জন্য এই আখের গুড়টা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে গলিয়ে নিচ্ছি, গুড়টা একটু গলিয়ে নিলেই তবেই ভালো লাগবে। বন্ধুরা, নারকেলগুলো এই কড়ার মধ্যে এবার উঠিয়ে দেব। আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। প্রথম একটু ফ্লেমটা জোরে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু কমিয়ে আনতে হয়, তারপরে ফ্লেমটা আস্তে দিতে লাগে। এখন একটু জোরে দিয়েছি, সুন্দর করে বুজবুজ করে ফুটছে। অনেকভাবে তো নারকেল নাড়ু করেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আখের গুড় আর নারকেল কুড়ে নেবেন, নারকেল মিহি করবেন না বন্ধুরা। নারকেল শুধু কুড়ে নেবেন, কুড়ুনিতে কুড়ে নিয়ে একটু যেন ছোট্ট ছোট্ট করে করা হয়। আর আখের গুড় চিনি দিয়ে বন্ধুরা নারকেল নাড়ু কোনোদিন করবেন না, চিনি দিয়ে করলে অত ভালো লাগে না টেস্ট, কিন্তু আখের গুড় দিয়ে করলে একটা আলাদা ফ্লেভার, আলাদা একটা দেখতেও সুন্দর হয়। বন্ধুরা, আখের গুড় দিয়ে এইভাবে বানাবেন। মা, সে আগে সেই কিসের একটা নাড়ু হতো না, বেশ ভালো লাগতো খেতে, চালের না কিসের করতো না? চালের নাড়ু, সেটা সেই চৈত্র মাসে হয়। চালের নাড়ু, তালের গুড় আর নারকেল কোড়া, হেভি লাগতো। ওই দিদারা করতো। হ্যাঁ, ও স্বাদই আলাদা। আস্তে আস্তে ধৈর্য ধরে মানে করলে, নেড়ে চেড়ে করলে তবেই সুন্দর একটা গোল গোল যেটা শেপ নিয়ে আসবে, তবেই সুন্দর চিট আসবে। নাহলে কিন্তু তাড়াহুড়ো করলে চিট আনতে পারবেন না, নিচে ধরে যাবে। সেই জন্য আস্তে আস্তে ফ্লেমটা কমিয়েই বানাবে। বন্ধুরা, যখন গুড়ের নারকেল নাড়ু বানাবেন তখন ওর মধ্যে কোনো কিছু মেশাবেন না, যে একটা দুধ বলি, একটু এলাচ বলি, কোনো কিছুই মেশাবেন না বন্ধুরা। এই নারকেল আর গুড়ের যে মিশ্রণের একটা সুন্দর ফ্লেভার, সেটাই চলে যাবে বন্ধুরা। শুধু নারকেল আর চিনি দিয়ে মানে আখের গুড় দিয়ে আপনারা যদি করেন, এর আলাদা ফ্লেভার, ওর সাথে আর কোনো কিছু ভুলে বন্ধুরা শেষের দিকে একটু ঘন ঘন নাড়বেন। কিন্তু এই যে পোড়া দেখতে পাচ্ছেন, এইটা এলেই তবে সুন্দর খেতে লাগবে। আপনারা ভাবছেন হয়তো এটা পুড়ে যাচ্ছে, এটা খুব সুন্দর দেখতে লাগবে। গায়ে গায়ে লেগে গেছে, একটু চিটচিট করছে, তখন জানবেন হয়ে এসছে। কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। সুন্দর গায়ে গায়ে জড়িয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কিন্তু একটু কড়াই 5-7 মিনিট থাক, একটু ঠান্ডা হোক, তবে সুন্দর একটা পাক আসবে, তবেই আমি গোলটা করতে পারবো। একটু ঠান্ডা হোক, এখানেই গ্যাসটা অফ করে দিচ্ছি। 5 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো। বন্ধুরা, নারকেল নাড়ুটা যেটা কড়াই হচ্ছে, ওটা একটু ঠান্ডা হলে এসে তবে গোল গোল করে বানাবো নারকেল নাড়ু। ততক্ষণ ঠাকুরটা নিয়ে ঠাকুর ঘরে সুন্দর করে সাজিয়ে দিয়ে আসি।
শাড়ি টাড়ি ছেড়েছি তো, আবার সকালবেলা বামুন আসবে বলেছে, 8টার মধ্যে বামুন আসবে, অনেক জোগাড় জার করতে লাগবে, সেই জন্য ঠাকুরটা ঠাকুর ঘরে গুছিয়ে রেখে দিয়ে আসবো। আসুন বন্ধুরা, কিভাবে ঠাকুরটা বসাবো দেখাবো, চলে আসুন। বন্ধুরা, ঠাকুর ঘরে চলে এসেছি, চলে আসুন। বন্ধুরা, প্রত্যেক বছর ছোট ছোট ঠাকুর আনা হয়, ছোট ঠাকুর ওইটা বিসর্জন দিয়ে দেবো, সরিয়ে দিয়ে ওই জায়গায় এই ঠাকুরটাকে বসাবো। বন্ধুরা, এই ঠাকুরটা আগের বছর নিয়ে আসা হয়েছিল। প্রত্যেক বছর আমি ছোট ছোট ঠাকুর আনাই ঠাকুর ঘরে রাখার জন্য। এবার এই ঠাকুরটা উঠিয়ে ওই ঠাকুরটা বসাবো। বন্ধুরা, ঠাকুর তো ঠানে বসিয়ে দিয়েছি। ঠাকুর এলে আমার মা ঠাকুমারা আগে ঠাকুর বাড়িতে এলে শাঁখ বাজাতো, আমি একটু শাঁখ বাজিয়ে সেই রীতিটাই রেখে দিচ্ছি। ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিলাম। চলুন বন্ধুরা, ওদিকে হয়তো নারকেলের যে ছাইটা করেছিলাম ঠান্ডা হয়তো হয়ে গেছে, গিয়ে দেখি। সেইটাই এবার নারকেল নাড়ু করে আপনাদের দেখাবো। কড়াতে তো রেখে দিয়ে গিয়েছিলাম, কড়াতে রেখে দেওয়ার পরে ঠান্ডা হতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার আস্তে আস্তে ছোট্ট ছোট্ট গোল গোল করে মন্ড তৈরি করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, না হাতে লাগছে, উপরন্ত তেল বেরিয়ে এসছে। দেখুন বন্ধুরা, নারকেলের তেল সুন্দর করে বেরিয়ে এসছে। ঠিক ঠিক করে আস্তে আস্তে ফ্লেমটা কমিয়ে কমিয়ে এইভাবে আপনারা বানাবেন। বড় বড় বানাবেন না, ছোট্ট ছোট সুন্দর করে বানাবেন। বন্ধুরা, আপনারা যদি পারেন নারকেল নাড়ু হলে কি হবে, নারকেলের ছাপায় নাড়ুর ছাপাও বানাতে পারেন দেখতে সুন্দর হওয়ার জন্যে, কিন্তু ঠিক পরিমাণ সুন্দর করে দিতে হবে। আপনারা বেশি গুড় দিলে কিন্তু নারকেল ছাপা বানাতে পারবেন না, তাহলে একদম চিটচিটে হয়ে যাবে আর গুড়ের পরিমাণ বেশি হয়ে যাবে। পরিমাণ মতো যেমন নারকেল তেমনই গুড় দেবেন বন্ধুরা, তবেই ছাপা তুলতে পারবেন। কত সুন্দর দেখতে হবে, নারকেল নাড়ু আর ছাপা একসাথেই বানিয়ে দেবেন।
স্নান হয়ে গেছে? স্নান করে নিয়েছি তো আমি। হ্যাঁ, স্নান না করার জন্য সকালে উঠে একদম জল ছিল না, জলই বলে আগে স্নান করে নাও তারপর বাসন মাজবে, একদম জল যায়নি আজকে। এবার বেলা হতে অনেক জল দিয়েছে। আর বড়গুলো কেটো না গো, কষ্ট করে কাট কেটো না। বন্ধুরা, আমাদের এখানে সারা জীবন সেই মা ঠাকুমাদের আমল থেকে নিয়ম হয়ে আসছে, এই চালের ফ্যাকসা লক্ষ্মী পুজোতে দিতে হয়। সেই জন্য দাদা কাটছে আর আমি ছাড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, তুমি যা এই সব কঠিন কাজটা আগে করে দিলে। তুমি না থাকলে আমরা কাটতে 1 ঘন্টা। কাঠটা এখানে দেখুন কোনোদিন নিচে পড়ে যাবে। ওরম করে রাখছো কেন? লম্বায় রাখো। না, লম্বা রাখলে আরো পড়ে যাবে। সব চালানো হয়ে গেল, চলুন এবার বামুন ঠাকুর আসবে, সব গুছিয়ে গাছিয়ে রেডি করি, আমার সাথে থাকুন। লক্ষ্মী পুজো হবে বলে লক্ষ্মী ঠাকুরের মালা এনেছে দাদা, দেখুন বন্ধুরা, পরিয়ে দিয়েছি। একটা নতুন ঠাকুর হলে তো মালা দিতেই হয়, দিয়েছি। এবার বামুন ঠাকুর এসে পুজো করবে, আপনারা দেখতে থাকুন। মেরা হয়ে যায় ব্যাগ ভর্তি হবে না, ব্যাগে ভাত। দিয়েছে ঠাকুরমশাই। 7টা। 7টায় কি এতে আগে গিয়েছিলে খবর? আর না, এবার হাঁটছিল। এক একটা বাড়ি 10 মিনিট 5 মিনিট করে লাগবে তো। আমার 10 মিনিট করে লাগে তো বেশি যায় না। হ্যাঁ, একবার 10 মিনিট বাজতে বেশি যায় তো, ঘন্টা 10 1 ঘন্টায় 6টা বাড়ি উঠতে হচ্ছে, হবে না। খুব উপরে হয়ে যাচ্ছে। না, 10 মিনিট আরো বেশি লাগছে মা। ও বেশি লাগছে। আমাদের ওই বাড়িটা তাড়াতাড়ি হবে, আমরা তাড়াতাড়ি হবে। এটা সব তো তো সুতরাং ছিল নি তো। আচ্ছা, প্রায় বাড়ি ছিল নি। আচ্ছা, যদি আমাদের বাড়ি তাদের 7টা না হবে না, তাদের 7টা হবে। আমাদের অন্য বাড়ি তোমার অন্য বাড়ি তাদের হয়ে গেল, আমাদের বাড়ি তাদের করতে হবে। আবার ছিল না ছিল। আমার একটু ঘরে বাড়ি দেন একটু। কি দেবো? ওই যে সাকাশের বাড়ি দেন। নারায়ণ ডাকবে? হ্যাঁ হ্যাঁ, ওই ওখানে একটা প্লেট আছে না, প্লেট দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা নিয়ে না, ওটা নিয়ে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পবিত্র বা সদবাস্তিগত বিবন্ধ শ্রদাবন মাধবাচ মাধমারী শান্তি কাজ সেবাধব। আমার হচ্ছে কি সুপারি যাওয়া লাগবে। ওই সুপারি হাদি ফই নবান অবশ্যই কিন্তু সাহা ইদেগান সেখানে সাদি পঞ্চদেব লাভ নবাও ইদেগান সিন্নাদি দশদেব মস্তাদি দশবকাল্লাদি দশমান্ত নবাব রাধা গুন্দায় নবাও ইদেগান দেবুষং রাখা গলিকায় নবাও বৃন্দাবত নমঃ শিবায় নমঃ। চলো।
আসি না? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, ঠাকুরমশাই এসে তো লক্ষ্মী পুজো কমপ্লিট করলো, পুজো এখানে হয়ে গেল। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, প্লিজ 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 বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।